পৃথিবী ইতেতুন বারা বদনসিব, ইতেতুন বারা বদনসিব লেখক খনজ্জেরে যে পুরা জিন্দগি সাহাবিয়া দুজনকে সাহাবিয়া দুজনকে ই লেখকে নিজে কি দুজনকে কেন না লেখে হিরে দায়িত্ব হনে দিয়ে দে হ্যাঁ কিরে তুই খবর মধ্যে সাহস কেন দিয়ে তোর আত্মা হবে না তুই আল্লাহর নবীর উগ্র সাহাবী যেই সাহাবীর ব্যাপারে রাসূল ফরমাতে আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আর সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন আকাশের নক্ষত্রের মতো যেহনজ্ঞ সাহাবীর অনুসরণ করলে সোজা জান্নাত পর্যন্ত যাইতে পারবে সঠিক পথের মধ্যে ঠিকই থাকতে পারবে ইল্লা সাহাবীর ব্যাপারে তুই খন সাহস লেলে দে সাহাবী ভরে দুষ সাহাবী ভরে দুষ ও তোমার উগ্র বইয়ের মধ্যে উগ্র ডায়েরির মধ্যে তো না পাইলাম দে তোমার এই দোষ তোমার এই দোষ তোমার এই দোষ তোমার দুশ্চিন তুই কোনোদিন শেয়ার না করো তোমার দুশ্চিন তুই লুকাই রেখিও আর আল্লাহর পয়গম্বরের সাহাবীর দোষ বর্ণনা করিও আর নাকি সব মাইরে মিডিয়ার সামনে লইরে তোর ওর খোদার লানত যেই মুকুটি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের সমালোচনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে হইতে নাকি ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম তোমরা যদি দেখো হনজ্ঞ বক্তা হনজ্ঞ লেকচারার হনজ্ঞ ডক্টর হনজ্ঞ ব্যারিস্টার বোয়ালি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দোয়া যত ডর তত ডর যত ডর তত ডর যারা নাকি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের সমালোচনা করে পয়গম্বরে বয়ান ফরমান ও আর উম্মত তোমরা যদি দেহ দেয় যারা আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে বিশেষজ্ঞার করে সাহাবায়ে কেরামের কটূক্তি করে এল্লা কোন কি আরে দেলে ইবে বেশি বড় দে খন্ড বেশি সুন্দর দে ইয়ের মধ্যে বই না কেউ এনকা শব্দ বইয়ের উড়ি যাও বই লানাতুল্লাহি আলা শাররিকুম যার মুখ দিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবীর সমালোচনা বাড়িয়ে তার ওর খোদার গজব পড়ুক অভিশাপ পড়ুক পারিবে না হইরে হ্যাঁ পারিবে না হারা হারা পারিবে চলো আল্লাহ কবুল করুক আমিন নবীর সাহাবী সমালোচনা যার মুখতে শুনিবে ইতারা হইবেন দে ওটা তিয়া তল্লাকা হতা আছে কি লানাতুল্লাহ আলা শাররিকুম তোর ওরকম আইয়া তারা ভরক হয়ে যাবে রাসূল হাত দিলে হবে আল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল শাহী দরবার অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানির
সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি জিন্দগির গুনার কাফারার নিয়তে ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলার অন্তর্গত আমিরাবাদ ৬ নং ওয়ার্ড মল্লিক সুবহান চৌধুরী পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিল আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের শেষ পর্যন্ত বই বল্লাই তৌফিক দান করবেন। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত গোলাম হিসেবে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি অত্র মোহাম্মদ খান নায়েব ওজির জামে মসজিদের সম্মানিত খতিব ঐতিহ্যবাহী আজিজিয়া দারুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেম দ্বীন শাইখে তরিকত হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা নূরুল আমিন সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা এবং অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ান এই বিশেষ করে রাজগাটা হোসাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম কুতুব জামান আল্লামা শাহ হেফাজতুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা মুফতি হাবিবুল ওয়াহিদ সাহেব জিদা মজদুহু এবং আর আগতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা সামনে পেশ করিবেন। আজকের মাহফিলের মেহমানে আলা শুধু চট্টগ্রাম নয় পুরো বাংলাদেশের গর্ব আন্তর্জাতিক ইসলামিক স্কলার আল্লামা ডক্টর আফম খালেদ হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ সহ দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইযাম বারাদারান ইসলাম। বেশি লম্বা বয়ানের সময়ও নেই, রাত প্রায় 11টা পারা গিয়ে 12টার পরে বয়ান করেন আর মুরব্বী হলেন নিষেধ। সেই হিসাবে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে শানে সাহাবা আজমতে সাহাবা হুব্বে সাহাবা খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে আয়ানরার সামনে পবিত্র কোরআনে মাজিদের বড় আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করি। এই আয়াতিবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইলেকশন ভিত্তিক রাসূল নাকি সিলেকশন ভিত্তিক রাসূল? ইলেকশন বুড়ো তেই দে আশ্চর্য তো শূন্য না অমুক হাদের নবী দিয়ে দুই বড় নবী নয় নবী অন অলিয়ন ফিরআন হাফেজন আলেমন ইন বুড়োর মাধ্যমে দেন ইন আল্লাহ যারা বাঁচিল ইবার এতলা তাম পৃথিবীর মানুষ বেগুনে যদি আর নবীর রেসালতের অস্বীকার করলে নবীর কি ক্ষতি হইব? যে অস্বীকার করে ইতার ক্ষতি হইবে না। তাম পৃথিবীর মানুষ বেগুন আর নবীর যদি না মানের ক্ষতি নবীর হন ক্ষতি নাই। তাম পৃথিবীর মানুষ বেগুন যদি পৃথিবীর কুখ্যাত কাফের বন্ড গোলাম আহমদ কাদিয়ানিরে টিয়ান লুবুত্তরি নবী মানিলে নবীর কি হইব আল্লাহর কি হইব বেকুজার নামাজ দেবি। দুনিয়ার মানুষ হইলে গোলাম আহমদ কাদিয়ানি নবী হইব না, আর দুনিয়ার মানুষ নহইলে আর নবীর নবুয়তের লিস্টিত না মারে যাবে না। কিয়া আল্লাহ কোরআন শরীফের আয়াত বানা দিয়ে দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এবার আয়াতের প্রথম অংশ, এবার মুহাম্মদ এটা অক্ষর হব মিমের মধ্যে তাসদীদ কে ইন ইকে নজর কেলার বিষয়বস্তু শুরু হতে ওয়াল্লাযিনা মাআহু, এর পরের অংশের মধ্যে আল্লাহ হতে ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা, সায়েদ দুরহতান বুঝিলে হন যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ইলেকশন ভিত্তিক নাকি সিলেকশন ভিত্তিক? মানিলে যে মানের তার লাভ, না মানিলে যে না মানের তার ক্ষতি। ওয়াল্লাযিনা মাআহু মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হন সাহাবায়ে কেরাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীর নাম হইছে সাহাবা। সাহাবা কাকে বলে? সাহাবা হয় ওই সমস্ত ভাগ্যবান ঈমানদার যারা ঈমানের সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাইয়ে আবার এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল আছেন, উনারা হয় আরেকটা সহজ করে হয় সাহাবা হয় এন হতন ভাগ্যবান মানুষ যারা এনকে জাতরা দেখি, যেই জাত আল্লাহর দেখি, আল্লাহর দেখি দেখো না আর নবী, তা আর নবীর যারা দেখি বা সহবত পাইয়ে ওনারা হয় সাহাবা। শরহে তাহজিব আলাইন হইয়ে দেয় হুমুল মুমিনুন আল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান, অর্থাৎ মা ইসতিমরারিল ঈমান। ওই সমস্ত বর্তমান ঈমানদার নারী এবং পুরুষ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাইয়ে ওনারা হয় সাহাবা। এই সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইদে আরা সাহাবায়ে কেরাম যারা আছে ইতারার নাম শুনিলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু হই কিয়া রাসূলের যত সাহাবী আছে সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন আদেল আছিল, সমস্ত সাহাবায়ে কেরাম বেগুনের উপর আল্লাহ সন্তুষ্ট, সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন জান্নাতের যাবে দিয়ে আল্লাহ কোরআনে থদি। ইতারা সরাসরি ছাত্র ইদারার নবীর হন ছাত্রের বিয়ে করা আঙ্গুল তুলন মানে আঙ্গুলি বে ছাত্রের মাধ্যমে উস্তাদ যায়। এই রাজগাড়া মাদ্রাসার ছাত্র ন, সিটাং ইউনিভার্সিটির ছাত্র ন, পটিয়ার ছাত্র ন, 2000 ছাত্র ন, কি হইতে হুজুর ফোক তো মাদ্রাসা দিলেন দে ইতি বেশি অসুবিধা করে দে তো হুজুর কি হইল আর তো বাজি চেষ্টা করি একটা ফলের তোর বিয়ে দিবেলাই না ভারী দেরি হবে না, না হবে না অসুবিধা গির্গিতে সতেন নিয়ে গির্গিতে ছাত্র হয় দুষ গিয়ে হারবর নামাদের ওস্তাদের সাহাবায়ে কেরাম রে সিটাং ভার্সিটির ছাত্র মনে করি কি হতো না, তুই সাহাবায়ে কেরামের বিয়ে কর আঙ্গুল তুলত মানি এই আঙ্গুলি বে ডাইরেক্ট সার্ভিস আল্লাহর পয়গম্বরের লিখিয়া আল্লাহ লা নাযকুরুহুম ইল্লা বিখাইর। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইদে রাসূলের যত সাহাবী আছে সমস্ত সাহাবায়ে কেরামের বিয়ে করে হনকে বিরূপ মন্তব্য করেন না কুফরি। সাহাবায়ে কেরামের বিয়ে করে সমালোচনা করেন ইতারা নিষ্পাপ নয়, তবে আল্লাহ ইতারার সমস্ত ভুল ভ্রান্তি ব্যাগি মাফ করে দিই। ওয়াল্লাযীনা মাআহু মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম যারা আছে আল্লাহ ইতারার কিছু গুনাহগুণ বয়ান করে। এক নম্বর আশিদ্দাউ আলাল কুফফার
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা ইতারা কাফের বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর রুহামাউ বাইনাহুম একজন আরেকজনের লাই বেশি দয়ালু বেঈমান কাফেরের মোকাবেলা কঠোর আর একজন আরেকজনের লাই বেশি দয়ালু সাহাবায়ে কেরামের মেইন বৈশিষ্ট্য এই দিয়ে তারা দুনিয়া উল্টি যে করে তাম পৃথিবীর রূহ মুখ একমিকে উচ্চারে কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম কোনদিন স্বজাতির লাই গদ্দারি করি বেঈমান কাফেরদের পর আত্ম মিলে এমন কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের মাঝখানে সবাই লেখেন ইখতিলাফ দ্বন্দ্ব বাজাদি হনে ইহুদি হলে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি হলের এজেন্ট ইতি চিন্তা করে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত সমস্ত মুসলমান বেগুন এক দ্বিমত নয় পার্থক্য নয় এরপর আবু বকর সিদ্দিক 2.5 বছর রাষ্ট্র পরিচালনা করি একদল মানুষ যাকাত লইয়ে ফাটল করতে চায় আবু বকরের সুযোগ না দেয় উমরের ইয়ার পরে দীর্ঘ 10-12 বছর পর্যন্ত রাজত্ব করি উমরের জামানার মধ্যে সুযোগ ইয়ে নয় এখন উসমানের প্রায় 11 বছর শেষের দিকে 12 বছর শুরু হল উসমানের জামানাতে যদি মুসলমান একটা হিজা গই কিয়ামত পর্যন্ত এই জাতির ভূমিকায় পরাজিত করি দিতে না মুসলমানের একতাই বিশাল শক্তি মুসলমান একটা হন ইয়ান কোনদিন কোন বেঈমান কাফেরে বরদাস্ত না করে এতাল্লাহ মুসলমানের ঐক্যত মধ্যে ফাটল ধরা আল্লাহ আব্দুল্লাহ ইবনে সাবা ইয়েমেনের রাজধানী সনাআতুন হযরত উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসা আইরে সাজানো নাটকে মুসলমান হই ভিতরে ইহুদি বাদ দেখি হইয়ে মুসলমান হই গ্রাম অঞ্চলে গিয়ে এক এক দেশের বিভিন্ন গ্রামত মিশরের যে গ্রাম আছে মেইন টাউনত তো অনেক দূরে যায় মানুষ হলের বুঝার কি বুঝা ইয়ার দেশের মধ্যে বহুত কে না বুঝাই ও তোমার এতদিন নশরিয়ে দিন নয় খিয়া আদা হেডে খাবেন দিয়ে তাল্লাই তো খ্যাংরা করিব দে এডে বাঁধা করিব আমরা নহল এনে মানুষ মজুতে নজা জাত দিতে রেখেলে নহল হয়তো তুই এই মশলার সমাধান কোরআন হাদিসে জিয়ান হইয়ে ইয়ান মানিবে নাকি আবু হানিফা হইয়ে দিয়ান মানিবে সত্তর দুঃখ আওয়াজ দেখান তো সাধারণ মানুষের স্কুলত চৌরি করে কলেজত চৌরি করে জুতার দোকানত চৌরি করে কি হইব আর কোরআন হাদিস মানিলাম জানা তো আবু হানিফা কিতে মানা করে কিন্তু ইয়ান মধ্যে ব্রেন ইয়ান নো ইয়ে কোরআন হাদিস আর বুঝাবি দিবে হন আবু হানিফা 80 হিজরির মানুষ 8 জন সাহাবীর সাক্ষাৎ হইতে মানুষ ইবে তাবিঈ ডাইরেক্ট সাহাবী তো ভাবনা করি গেছে ডাইরেক্ট সাহাবী দেখি দে মানুষ ইমাম আবু হানিফা ইবে কোরআনের বাক্য জিং করিগে ইন বেশি সঠিক হইবে বেশি পিওর হইবে ইবে জিন ডাইরেক্ট সাহাবী তুন শিখকে সাহাবী ডাইরেক্ট আল্লাহর রাসূল তুন শিখকে ইন বেশি পিওর হইবে নাকি 1800 বছর পরে 336 নম্বরের আসামি ইউটিউবত বইবে ইরে শিখাত দে সম্মান বেশি সঠিক হইবে কি হইলো দিতে আবু হানিফার ব্যাখ্যা মানিবে না কোরআন হাদিস মানিবে কি হইতে যাইতে অনত হওয়া করিবে দে ওটা কোরআন হাদিসের ব্যাখ্যা গরিব তখন ওটা আইন থড়ে তুই ওটা হড়া আবু হানিফা হড়ে ইন্দিরা গান্ধী হড়ে সওয়াল্লাহ দিন কালাম গান্ধী তুই হনার ব্যাখ্যা বুঝার দে তো 14 গোষ্ঠী ব্যাখ্যা করতে পারিবে না বুঝাতে পারিবে না তুই আর না বুঝিনি মন হইলে আল্লাহর রাসূলের হাদিসের ব্যাখ্যা কোরআনের আয়াতের ব্যাখ্যা আবু হানিফা হইয়ে দিয়ে তুই আর ফোনে দিতে পারবি দে আজ তোর ব্যাখ্যাই আর আবু হানিফার ব্যাখ্যার উদ্দি প্রাধান্য দিতে পারবি খন আসিল দিলে না ইয়ে মেঞ্জ হয় কি হদায় না কোরআন হাদিস মান্যম দ্বারা আবু হানিফাকে মান ই হয় দেখারে ইন উজুরুর আইন হল কেলা থোরলা সাই দেরিবে তো জানা থোরলা সাই ধরন মানে হাতে ধরন না দলিল দি ধরিবে দে ই হইবে দাঁড়ারে ও এটা দোয়ানো সৌরি করে দিতে রো আপা আসেন হাত দিতে রো হাত ইতে হাদিসও কি জানে কোরআনও কি জানে ইতে হদ হয় না এবার ইতে আর বছর ট্রেন শরৎ শীতকালে শীত করে
ফললে নইব আর নহল নইব কইনে ফিতনা হারে হয় দে খনেকখান জায়গা খনেকখান মসজিদত খনেকখান এলাকাত রসুলের একখান সুন্নতর উপর আমল চলেন ইয়ানো হাদিসের দ্বারা প্রমাণিত ইয়ানো সুন্নত এটা তুই আরোগ্য হাদিসের দোহাই দি ভিন্ন আমল চালু করতেছ ইবারা হয় ফিতনা আব্দুল্লাহ ইবনে সাবা গ্রাম অঞ্চলে যাইরে মানুষের হাত হুজুনের ডাইরে ওই কে ইয়ারা ছিল না তোমার কাছে না বড় কেন ইয়ে আদায় মুসলমান ওসমান রশিদ মুসলমান হই তো বালা না কি হদ দে আদায় তোমার তোকে প্রশ্ন করতেন কি প্রশ্ন আল্লাহ যত নবী রাসূল ফাটাইয়ে সমস্ত নবী রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হন ওনারা কি হন কি রব আল্লাহ যতক্ষণ নবী রাসূল ফাটাইয়ে সমস্ত নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ রাসূল হন পুরা নাম না হলে আর নবী দূর হইলেও হয় না শ্রেষ্ঠ নবী হন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস মাশাআল্লাহ বেগুন তো ফেলবে আর আরেকটা প্রশ্ন ইবে যদি শ্রেষ্ঠ নবী হয় কিয়ামতের আগে আবার আজ কেন পারে কিয়ামতের আগে আগে তো রাসূল নবী আসিবা হন ঈসা আলাইহিস সালাম ইবে আইদ দেখি আল্লাহ এবার হায়াতে যে শাসন হয়ে যাবে যে জিয়াতা দ্বিতীয় আসমানাত আল্লাহ তুলি গেলেই ইহুদি হলো দৌড়াতে মারি গেল আল্লাহ তুলি গেলেই এই যে দ্বিতীয় আসমানাত আছে আর নবী মেরাজ গিয়ে দ্বিতীয় আসমানাত ঈসা নবীর সাক্ষাৎ হই হতে আর নবী যদি শ্রেষ্ঠ নবী হয় কিয়ামতের আগে আজ কেন পারে আর ঈসা যদি শ্রেষ্ঠ নবী নয় ইবা আবার আজ কে পারে এন হইয়ার সাধারণ আমান পাবলিক ইতেরা হদে হদে দ্রুত আরা খেয়াল না করি তুই কি হইতেছ হদে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নয় শ্রেষ্ঠ নবী হইতে ঈসা রূহুল্লাহ বলনে অথচ হাদিসের মধ্যে আছে দে قال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم الله আরে সমস্ত নবীর উদ্দেশ্যে শ্রেষ্ঠত্ব দান করি কি আর উম্মতের সমস্ত উম্মতের উদ্দেশ্যে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করি সুবহানাল্লাহ আর কত নরে গই আরো গ্রামের ভিতর এটা যাইরা বাদ কত আইসি আর সিনা না হতু খান আদান নাম হইদা আব্দুল্লাহ আর বেগুন ইবনে সাবা হিসাবে চিনে তো আদা এই দিন মুসলমান হই দিয়ে তোমার কাছে কিছু শিখাই বললাই শিদে কি শিখাইবে আদে ইতরার শিখে দাঁড় ধরলে কি শিখে হদওয়া আর নবীর পরে প্রথম খলিফা হন হ্যাঁ ও এটা ফুসাল নি ভারে ও ওয়াজের মধ্যে একটা দুয়ারে ফুসাল লইতে রে না আর নইলে আর গা হওয়ার থেকে আমার গা রসুন মশিন নেবে না সাহায্য ভেঙে হাওয়ার কেন হইবে না এতলা বেয়া দিলে মাফ করে দিবেন নি একটা মুরব্বী হল আছে একটা মাথিলে নজরে বিয়ান হই দিব ও আর নবীর পরে প্রথম খলিফা দ্বিতীয় খলিফা উমর ইয়া খেলাফত চলে উসমানের ইয়ে জয়রিতে ভান্না করার দাঁড় ধরলে কি হয় হয়তো আল্লাহর রাসূলের পরে প্রথম খলিফা হন আছেন বেগুন হতে আবু বকর দ্বিতীয় খলিফা উমর এখন খলিফা হন ওসমান বাকি আছে তো হন আলী এবারেতে প্রশ্ন করে দে আবু বকর রাসূলের কি ওর উমর রাসূলের কি ওর বেগুন হর শাশুর ওসমান রাসূলের জামাই আলী রাসূলের শুধু জামাই স্বাস্থ্য ভাইও না স্বাস্থ্য ভাইও জামাই এবার দিতে সবাই আব্দুল্লাহ ইবনে সাবাই দরগি সাইদি সাধারণ মানুষ তো কি হয় খোদা আল্লাহর নবীর পরে জিবা খলিফা হইয়ে ইবে শুধু নবীর শাশুড় ইয়ার পরে জিবা খলিফা হইয়ে ইবো শুধু শাশুর ইয়ার পরে জিবা খলিফা হইয়ে ইবো যদি শুধু জামাই আর আলী যদি একটা হতে জামাই আর একটা হতে আপন চাচাতো ভাই
তোমরা হসাই শুধু শাশুর বেশি খলিফা হওয়ার হকদার, শুধু জামাই বেশি খলিফা হওয়ার হকদার, নাকি জিবে জামাইও আবার স্বাস্থ্য ভাইও ইবে বেশি খলিফা হওয়ার হকদার? মানুষ হলো হদ তুই কি হইতে সব দে হইতেন সাইড দে। আল্লাহর নবীর পরে সর্বপ্রথম খলিফার উপযুক্ত ইদা আলী। কিয়া আলী একটা হতি জামাই আর একটা হতি স্বাস্থ্য ভাই। আবু বকর 2 বছর 2.5 বছর জিন করে গিয়ে ইন বেগদিন জুলুম করে গিয়ে, উমরে 10 বছর জুলুম করে গিয়ে, উসমানে 12 বছর জুলুম করে। সুতরাং আবু বকরও জালেম, উমরও জালেম, উসমানও জালেম। এই জুলুম আর চলতে দেওয়া যাবে না, ঠিক না বেটে? ঠিক বলে। আর ও জাগদের দূর ইনা এডিয়ার গরর ভোয়াতে না ডাহাই হইলে তো না কুড়িয়ে তো উনতে কিবা করি বিলে চলে হে থোত করিয়ে বুঝিয়ে না করে তো জিয়ে দিয়ে তকবীর না রে তকবীর হন ইয়ানো ফিতনা তো হইতে না বুঝিয়ে হইবেন এতবার হন করিব একবার হইলে হইব একবার না রে তকবীরে तमाम পৃথিবীর সমস্ত বেঈমানদের শাহী মসনদিনত কম্পন শুরু হইল। डॉक्टर इकबाल हद हैरत है कि तालीम तरक्की में है पीछे, हैरत है कि तालीम तरक्की में है पीछे, जिस कौम का आगाज ही इक़रा से हुआ था, अल्लाह से करे दूर तू तालीम भी फितना, अमलाक भी औलाद भी जागीर भी फितना, ना हक के लिए उठे तो शमशीर भी फितना, शमशीर ही क्या नाराए तकबीर भी फितना, शमशीर ही क्या नाराए तकबीर भी फितना। হতে জিবে শুধু শাশুর ইবে কেন খলিফা হইল, জিবে শুধু জামাই উন কেন খলিফা হইব? খলিফার 1 নম্বর উপযুক্ত যেটা আলী। সুতরাং ইয়ার আগে জুলুম করে গিয়ে এখনো জুলুম চলে, আর এই জুলুম চলতে নইতে আর একটা সংগঠন করে গিয়ে আর এক সংগঠনের নাম হইবে শিয়ানে আলী, শিয়ানে আলী। এই সংগঠন করি সবাই হলোর নেতৃত্বে, ঘটনা অনেক লম্বা ইসলামের ইতিহাসের মধ্যে। এই সোনালির উপর মানুষ উনরে সেই আদর্শবান রসুলের বানাইয়া সাহাবাই কারামলের ভিতর ইহুদি হলে এমন ষড়যন্ত্রের জাল বিছে দিয়ে দেয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নির্মমভাবে শাহাদাত বরণ করাইয়ে হযরত উসমানের শহীদ করি, যারা উসমানের শহীদ করিয়ে দূরে এসে হযরত আলীর হাসান হন আলীর হাসান সেটা হন উসমানের যারা শহীদ করিয়ে উন আইরে কি হর আলীরে আলী উসমান আল্লাহ বেশি ফের ইন ঠিক নয়। ই যারা করিয়ে কঠোর বিচার করিয়ে তো না উনে গাড়ি তখন দিয়ে দিতে রা এনে দিয়ে রে গাড়ি টাড়ি ফুরি এনে সাংবাদিক 500 দিয়ে রে ইতেরা হাত দেয় জ্বালাও পোড়াও বরদাস্ত করা হবে না, শক্ত হাতে দমন করা হবে। গর্বিন উনি দেখিয়ে ইনাজিয়া নয় যারা উসমান রাদিয়াল্লাহু আনহুরে শহীদ করিয়ে তারা হযরত আলীরে হাত দেয়। উসমানের বেশি নেই হিম বরদাস্ত করা না যায় দিলে এখন রাজত্ব দেশের নেতৃত্বহীন সারি দিয়ে না যাবে। আলী তুই আগে খলিফা হয়ে যাও, তোমার নেতৃত্বে ওসমান হত্যার বদলা লওয়া করিব। হযরত আলী চিন্তা করিল দে হঠাৎ যুক্তি আজ যে দূরত খলিফা নহলে এক এক দল এক এক মিকে দল বাঁধিয়ে যাব, উম্মত এক না তাইব সিরা সিট হয়ে যাব। হযরত আলী বায়াত আলাল খেলাফত গ্রহণ করেন। এই পরিস্থিতির মধ্যে আলীর হাসে যাইয়ে যারা বায়াতত লাগাই দিয়ে যারা ওসমানের শহীদ করিয়ে তারা হযরত আলীর বায়াতত লাগাই দিয়ে তারা আবার দেমস্কের মধ্যে যাই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যাইরে হদ দেয় ও মুআবিয়া তুই এটা দেমস্কের ভৌতিক কিও দে না ওসমান শহীদ হইতে হতে না হয়তো খবর পাইতো হয়তো ওসমান হত্যার পিছে হয়তো আলী জড়িত আছে, আর নলে ওসমান হত্যার বদলা লইবার আগে আলী তুলকা খলিফা হইবলে দোয়া দিই মানুষ কোন অদর গুণ যারা ওসমান শহীদ করিয়ে তারা হযরত আলীর বায়াতত লাগা দিয়ে তারা আবার আমিরে মুআবিয়ার যাইরে হদ দেয়।
আলীরে দমন করো তুমি। এবার হযরত ওসমান আলীর মাঝখানে একখান বুলবুজা বুঝিয়ে গিয়ে ইনারা হয়তো মুশাজারাতে সাহাবা ইনের মধ্যে আলীর পক্ষে যাই মুআবিয়ার গেল দিতেন নয়, মুআবিয়ার পক্ষে যাই আলীর গেল দিতেন নয়। দুজন আল্লাহর পয়গম্বর সাহাবী দুজন ইজতিহাদ করি গিয়ে মুআবিয়ার ইজতিহাদ হইছে আগে উসমান হত্যার বদলা, তারপর আলী খলিফা আলীর ইজতিহাদ হইছে আই যদি রাজ্য জিয়ান আছে রাজ্যেরও যদি রাজত্বহীন ভাবে নেতৃত্বহীন যদি সারে দিলে মানুষ চিনা চিত্ত হয়ে যাবে এই লেখান শুভহাম আর ভাই উসমানের বদলা আর আমলত হযরত আলীর মতামত দিকে মুআবিয়ার মতামত দিকে এভাবে করে একখান বলবো যা বুঝিয়ে গিয়ে। কিন্তু মানুষের ভিতর দুই ভাট হয়ে আসা মুআবিয়ার পিছনে যারা আছে মুআবিয়ার পক্ষে যারা আছে কোন আলীর পিছনে নামাজ পড়ে, আলীর পক্ষে যারা আছে ইতারা মুআবিয়ার পক্ষে নামাজ পড়ে মুআবিয়ার পিছনে নামাজ পড়ে। ইয়ে বর্তমান জিন ইখতিলাফ চলে আর ভিতর সাধারণ বদিন বলবো যা বুঝিলে ইখতিলাফ হই রে ইতি ইতারা হতে কাফের ইতি ইতারা হতে কাফের ইতি হতে তোর পিছনে ওয়ান হই গেম ইতি হতে তোর পিছনে হই গেম মাঝদি ভালো সুযোগ পাইয়া তারা তারা বুঝে দেখে আর নিকে দেখি গরিব এই যে দ্বন্দ্ব চলে এই টেবিলের মধ্যে রোম আর খ্রিস্টান বাদশাহ মুআবিয়ার হাজার কেন সিঁড়ি লেখি আমি রে মুআবিয়ার হাজার কেন সিঁড়ি লেখি সিঁড়িত কি লেখি রোম আর খ্রিস্টান বাদশাহ হদো মুআবিয়া আর খবর ভাই দে তোমার লাগে তো আলীর লেখা করে গড়মড় চলে নো টেনশন তুই টেনশন না করি তোমার পক্ষে আয় আসি যত অস্ত্র লাগে সেনাবাহিনী লাগে এই বেগিন আয় এতুল ফাটাই ফিসেন বসছ আলীর বিরুদ্ধে যুদ্ধ করি বললে কি মানে হদ রোমর খ্রিস্টান বাদশাহ ও বাবা কামাইতেও না হঠাৎ মহিদ দাঁতো হদ হনে রোমর খ্রিস্টান বাদশাহ হারে হতে আমিরে মুআবিয়া যখন ছিল না জুবান খুলতে হুঁশিয়ারে খুললেও আমিরে মুআবিয়া আল্লাহর পয়গম্বরের আদরকে একজন সাহাবী যেই সাহাবীল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মাঝখানে দোয়া করে দেয় আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়া। যেই সাহাবী কাতেবে ওহীর মধ্যে একজন আছিল দে ইল্লা একজন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রোমের খ্রিস্টান বাদশা প্রস্তাব দে আলীর বিরুদ্ধে যুদ্ধ তুই করো তোমার পক্ষে আয় আসি সেনাবাহিনী আয় পাঠাইম অস্ত্র আয় পাঠাইম তিসেন হইছো তুই আলীর বিরুদ্ধে যুদ্ধ করো। এলে কেন প্রস্তাব সিন্ধি যদি আর দেশের কোনো নেতারা দিলি গরু জ্বরে মেলা না হবার ওটা আল্লাহ এখন ভারত দে হত বড় রাষ্ট্র আরো সাপোর্ট দিয়ে হইতে হ্যাঁ আল্লাহ আমিরে মুআবিয়া এই রোমের খ্রিস্টান বাদশার সিরিয়ানের জবাবের মধ্যে কি লিখতেছ মুআররিখিনা লেখে দে অস্ত্র না লাগো বোমা না লাগো যুদ্ধ বিমান না লাগো আজকে যত মুসলমান আছে বিশ্বের মধ্যে সমস্ত মুসলিম কান্ট্রির নেতা হলে যদি আমিরে মুআবিয়ার সিরির জবাব পানোর শুধু হেডিং গেম যদি ফরিয়ে ফোনে দিলে তাম পৃথিবীর সমস্ত বেঈমান ইহুদি খ্রিস্টান হলোর কোনো সাহস নেই ফিলিস্তিনের নিরীহ মুসলমান হলোর নিকট তুলিব কিয়া সিরিয়ার জবাব কি দিয়ে দে এন না হয় তো গই তুই আর পক্ষে তাহলে ওর ফাটো আর তো ক্ষমতা লাভ দে মানুষ জিজ্ঞে যাবি যোগ্য আর তুমি গীত লাভ কোন সাহাবি না আশিদ্দাউ আলাল কুফার আল্লাহ কোরআনে খোদে আন নবীর সাহাবী যারা আছে বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর শক্ত কি জবাব দিয়ে সর্বপ্রথম শব্দ হদ ইয়া কালবার রুম রুমের বাদশা না এই রুমের কুত্তা সুবহানাল্লাহ ইন ইমানি পাওয়ার দেখছো নি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রুমের কুত্তা কি হইছে আলীর বিপক্ষে আর পক্ষে তুষানা বাহিনী ফাটাবি দে অস্ত্র ফাটাবি দে আলীও মুসলমান আই মুসলমান আর আর ভিতর হাজারো ভুল বুঝা বুঝিল ইন আর আর বইয়ের সমাধান করিও পৃথিবীর কোন
বেঈমান কাফেরত্ব মুসলমানের গরুয়া বিষয়ে নাক গলানোর অধিকার নাই। এই রোমের খ্রিস্টান বাদশা কুত্ত, তুই মনে রাখিস, তুই যদি আলীর বিরুদ্ধে আর পক্ষে অস্ত্র ফাটস, সেনাবাহিনী ফাটস, তাহলে এখন জানি রাখ আলীর পক্ষে ওই যে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি তুললেন আই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর, কিন্তু একজন আর একজনের লাগে বেশি সদয়, বেশি আন্তরিক। কেন আন্তরিক? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে হিজরত করি মক্কা শরীফ তো মদিনা শরীফ গিয়ে মদিনার আনসারী মুসলমান হলে খুঁজে দিবি না হুজুরের মেহমানদারি করি বললেন, একজন হতে আরো গরত আর একজন হতে আরো গরত, তো গরিব কি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে একজনের গেল বুঝে যাবে আর কোন কি দেব গুড়া সদরি ঘরের মানুষ বেগুনে টানাটানি করে হুজুরের মাথা পাই বললাই। এখন হুজুরে যদি এক গিসের গেছে তার গুণে কি হইবে মল ঠিক না আর হিংসা গেলে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ তো মদিনা শরীফ গিয়ে এখন ইতরা হতে না আর বাড়ি যাবি রে, ইতরা হতে না আর বাড়ি যাবি রে, এঙ্গরি টানাটানি দিবি লইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাত আল্লাহ না হ্যাং করতে আল্লাহ হাত তুই নিজে সিদ্ধান্ত ন লইও দুঃখ করে যাবে মানুষ গুছিয়ে যাবে তো হ্যাং করিবে উড়ন ওর ফেলাই দিও উঠিবে যারা ঘরের সামনে যেতে এইটার ঘরে যাবে উঠিবে যাইরা আবু আনসারের ঘরে দিয়ে আল্লাহ রাসূলের মেহমান। শুধু তা নয়, হিজরত করে মুহাজির যারা এসে মুহাজির ইতেরা আনসার হলে মদিনার স্থানীয় বাসিন্দা যারা আনসার আছে ইতেরা খেঙ্গরি সহযোগিতা করি কি বাগান দুইয়া একখান দিবিলে গরম মধ্যে রুম সাইড গিয়া দুয়া নিজের আইয়া দুয়া মুহাজির ভাই হলো দিবিলে এভাবে করে সহযোগিতা করি কি নিজুত্তুন বারা আরেকজনের প্রাধান্য দিই ইয়ারা আফন বাইরে হাত জায়গা সারি নদী দিয়ে আফন বাইরে মামলা করে দিয়ে দে টানা ফাটি রাখা পাই 3 লাখ জায়গায় হাত শুধু ইয়া নল্লাই ফাটি 3 লাখ থানারে 2 লাখ 5 লাখ অথচ হইতে যদি 5 লাখ টিয়া জমা করি যতবার থানা আসা যাওয়া করি এই গাড়ি ভাড়া যদি জমা করলে পৌরসভার মধ্যে 3 ঘন্টা ইজি পাইতে পৌরসভার 3 ঘন্টা টিয়া বারবার খাবা দিলে আফন বাইরে হাত জায়গা সারি না আর হাসল হতো 24 গিয়ে দিল তাহলে যেদিন থানাত মামলা চলে সব ওই অধিকাংশ জায়গা যাবে শুধু আধা ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এই ইনলে চলে দিয়ে। আর সাহাবায়ে কেরাম এন বাবা আন্তরিক আছিল দে আল্লাহর পয়গম্বর যাতে ডাক মারি গিয়ে ও আনসার সুযোগ দিবে আচ্ছারা নগর গিয়ে তোরা নুসরত করো সাহায্য করো সহযোগিতা করো এন হনর সাথে সাথে আনসারি মুসলমান হলে এমন কি নিজের দুয়া স্ত্রী চাইলে ও ঘরে তালাক দিয়ে রে ইজ্জতের পরে নিজের খরচে মুহাজির হলে শাদীর ব্যবস্থা করে দেয়। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান ফরমান والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম মুহাজির এবং আনসার যারা আছে কিয়ামত পর্যন্ত যদি সঠিক পথে থাকতে মনে হলে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান আল্লাহর পয়গম্বরের যে সমস্ত সাহাবায়ে কেরাম আছে সাহাবায়ে কেরামের গুণী অর্জন করগই বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হই রুহামা বাইনাহুম
একজন আরেকজন আল্লাহ আন্তরিক যোগই দুঃখ এবং পরিতাপের বিষয় দে বর্তমান মুসলমান হলার সমাজ সোকানাইয়ের সন্না ইন্দুল্লাহ এক গলা হাতিল বেয়ল্লাহ নামাতের 7 বছরের নাই বেঈমান কাফেরুল্লাহ এক গলা হাতিল আফওয়ান বেয়ল্লাহ নামাতের 5 বছরের এতলা মুসলমান বন্ধু মুরব্বিয়ল সাহাবায়ে কেরাম হলো গুনাহশীল দেব বেঈমান জিবে আসি কোনদিন আর অন্তরঙ্গর বন্ধু হইতে নয় বেঈমান কাফেরের মোকাবেলা কঠোর হইব একজন আরেকজন আল্লাহ আন্তরিক হইব আর হইলাম যে একজন আরেকজন আল্লাহ হিংসা করি বেঈমান কাফের আল্লাহ মিলিয়ে রে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাউযুবিল্লাহ तुम हो आपस में गजब ना तो वो आपस में रहीम डॉक्टर इकबाल साहबाए कराम और शान बयान कर दे तुम हो आपस में गजब ना तो वो आपस में रहीम तुम खता कार खता दी वो खता पोश करीम चाहते सब है कहूँ ओ जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पई दात करे कल्ब सलीम तारा सिलन दया कर तुमरा सभी हिंसु काजी साहबाए केराम और शान मुर्दा काशे बाश करिते बोतल तेजी किंतु आगे लाभ करिते হবে যে সেই গুণরাজি সাহাবায়ে কেরাম আলাসিলদের রুহামাউ বাইনাহুম একজন আরেকজন আল্লাহ আন্তরিক কোরআন শরীফের আরো স্পষ্ট করে দিয়ে না আন্তরিক মানে কি ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম যারা আছেন ইতারা একজনে আরেকজনের প্রাধান্য দিত একজনে আরেকজনের প্রাধান্য তরজিহ দিত এক যুদ্ধের মধ্যে মুজাহিদিন সাহাবায়ে কেরাম রক্তাক্ত অবস্থার মধ্যে পরিত্যক্ত ক্ষত বিক্ষত একজা শরীরের মধ্যে তলোয়ারের দাগ একজন সাহাবী নিজের ভাইয়ের খবর লইলা যুদ্ধের ময়দানে গিয়ে তুইতে এক জায়গার মধ্যে ভাইয়ের লাশ দেখে ভাইয়ের দেখে এই অবস্থা শরীরের মধ্যে ব্যাগ গুণইতে তরবারির আঘাত রক্ত সরে যুদ্ধের ময়দানের মধ্যে পরিত্যক্ত ভাই যাইয়ের বলা হদ ও ভাই আই আশিদন রাসূলুল্লাহ এই অবস্থার মধ্যে পরিত্যক্ত রক্তাক্ত অবস্থা আঘাতপ্রাপ্ত সাহাবী ভাই বলে হদ ভাই উচ্চারের দুনিয়ার মধ্যে বেতনলা শেষ দাহা আর শরীর তো একেবারে ক্ষত বিক্ষত গিয়ে আর একটা যদি শেষবারের মতো পানি হাওয়া চারিবেন আয় একটা যদি পানি হাগুল্লা যায় দেখে পানির ইন্তজাম করো সাহাবী হতে আর কেমন নিশুত তুমি নিশুরি যাই গই শেষবারের মধ্যে আর ভাইয়া আপন শুধু পানি তো হইয়ে দার কিছু নতো হয় তাড়াতাড়ি পানি লইয়ে বাইবার হাসে গিয়ে যাইয়ে পানি খাইবলাই গ্লাস মুখ পর্যন্ত আইনে সাথে সাথে আরেকজনে ডাক মারে দে পানি 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 তখন ইবা নিজে পানি না খাই দাইরা তোর মধ্যে গ্লাস তুলে দিয়ে রাখা দাও ভাই আর তোমরা হয়তো আর বাইবা তোর পানি তিরাই বাই লাগে বাংলার পানি আই না খাইও আর বাইবারে কাগরি পানি হাবাইও গই তাড়াতাড়ি গিয়ে দ্বিতীয় মানুষ এবার আসে গিয়ে জানার পরে দ্বিতীয় ব্যক্তি বাইও পানি খাইবলা গাল পর্যন্ত লই গিয়ে হঠাৎ করে তৃতীয় আরেকজনে ডাক মারে দে পানি 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 তখন বলে দ্বিতীয় ব্যক্তি ভাই হদ ভাই আর তোমরা হয়তো আর বাইবেতন বেশি পানি তিরাজ লাগে বাংলার তাড়াতাড়ি যো পানি আইনা আইও ব্যস্ত যাইরা খাই মই আর ভাই ইবারে খাবো ইবারে যাইবার আগে আগে ইবা ইন্তেকাল গিয়ে আবার 2 নম্বর ব্যক্তি এবার হাসাইছে ইবো ইন্তেকাল গিয়ে আবার ভাইয়ের হাসাইছে ভাইয়ের ইন্তেকাল গিয়ে এক গ্লাস পানি
একজন আরেকজনের প্রাধান্য দিতে দিতে খনিকে খাইতে পারে ইবা আদাদে তাহিগি উনর হয় আল্লাহর পয়গম্বরের সাহাবা উনর হয় রুহামা বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আসিল দে বেঈমান কাফেরের মোকাবেলা কঠোর একজন আরেকজনের লাই খুব আন্তরিক এটা লাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে আল্লাহ আল্লাহ ফি আসহাবি ইবে ওইদে হাদিস ইবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতুন ইন্তেকালর কিছুদিন আগের হাদিস মানে একেবারে শেষ পর্যায়ের হাদিস কি হইদে আল্লাহ আল্লাহ ফি আসহাবি খবরদার তোমরা আল্লাহরে ডরো আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহরে ভয় করো কিয়া লা তাত্তাখিযুহুম গারাযাম মিন বাদি আই নবী দুনিয়াতে লুকাইতে অনর পরে ইন্তেকাল অনর পরে তোমরা খনিকে আমার সাহাবীরে সমালোচনার পাত্র না বানাইবে আর সাহাবী সমালোচনার পাত্র না বানাইবে পৃথিবী ইতেতুন বড় বদনসিব লেখক খনজ্জেরে যে পুরো জিন্দেগি সাহাবিয়ে দুশগরকে ই লেখকে নিজে কি দুশগরকি কেন না লেখে হিরে দায়িত্ব হনে দিয়ে দে হ্যাঁ কিরে তুই খবর মধ্যে সাহস কেন দিয়ে তোর আত্মা হবে না তুই আল্লাহর নবীর সাহাবী যে সাহাবীর ব্যাপারে রাসূল ফরমাত দেয় আসহাবী কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম আর সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন আকাশের নক্ষত্রের মতো যেহনজ্ঞ সাহাবীর অনুসরণ করলে সোজা জান্নাত পর্যন্ত যাইতে পারবে সঠিক পথের মধ্যে ঠিকই থাকতে পারবে ইল্লা সাহাবীর ব্যাপারে তুই খন সাহস লেলে দে সাহাবী ভরে দুষ ও তোমার বইয়ের মধ্যে ডায়েরির মধ্যে তো না পাইলাম দে তোমার এই দোষ তোমার দুশ্চিন তুই কোনদিন শেয়ার না করো তোমার দুশ্চিন তুই লুকাই রেখিও আর আল্লাহর পয়গম্বরের সাহাবীর দুষ বর্ণনা করিও আর নাকি সামনে আইরে মিডিয়ার সামনে লইরে তোর ওর খোদার লানত যেই মুকুতি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের সমালোচনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে হইতে নাকি ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম তোমরা যদি দেখো হনজ্ঞ বক্তা হনজ্ঞ লেকচারার হনজ্ঞ ডক্টর হনজ্ঞ ব্যারিস্টার বোয়ালি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যত তর ডর যারা নাকি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের সমালোচনা করে পয়গম্বরে বয়ান ফরমান ও আর উম্মত তোমরা যদি দেহ দেয় যারা আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে বিষেধগার করে সাহাবায়ে কেরামের কটূক্তি করে এল্লা কোন কি আরে দেলে ইবে বেশি বড় দে খন্ড বেশি সুন্দর দে ইয়ের মধ্যে বই না কেউ এনকা শব্দ বইয়ের উড়ি যাই লানাতুল্লাহি আলা শাররিকুম যার মুখে আল্লাহর পয়গম্বরের সাহাবীর সমালোচনা বাড়িয়ে তার ওর খোদার গজব পড়ুক অভিশাপ পড়ুক পারিবে না হইরে হ্যাঁ পারিবে না হারা পারিবা চলো আল্লাহ কবুল করুক আমিন নবীর সাহাবী সমালোচনা যার মুখতে গুনিবে ইতারা হইবেন দে ওটা তিয়া তল্লাকা হতা আছে কি লানাতুল্লাহ আলা শাররিকুম তোর ওরকম আইয়া তারা ভরক হয়ে যাবে রাসূল হাত দিলে হবে না কিয়া ও দুনিয়ার মধ্যে মাদ্রাসাত উস্তাদ জিবে ফন্না ভরায় ফাইনাল পরীক্ষা দিয়ে না সেই উস্তাদি বেআইলা নাকি প্রশ্ন করে যে বুড়ে না ফাইনাল পরীক্ষার প্রশ্ন পরীক্ষা লইব তো হবে অর্থাৎ জিবে ভরাইয়ে ইবে তুনবার ওর জিবে পরীক্ষা লইব এখন সাহাবায়ে কেরাম জোন আছে ওনার উস্তাদ হন দুনিয়ার মধ্যে যেটুকুন উস্তাদ আছে শিক্ষক আছে ইংরেজি হয়তো টিচার আরবিত মুআল্লিম বা উস্তাদ না উস্তাদ অথবা মুআল্লিম ছাত্ররা হয়তো
স্টুডেন্টস, শাগিরিদ, তিলমিজ, শুধুমাত্র আর নবীর ছাত্ররা সাহাবী হয়। আর নবীর ছাত্ররা কি হয়? খেলে সাহাবী হতে রানে। আর যারা ছাত্র ইতে রইলে আর উস্তাদ আর ইতে আর তিলমিজ। এটা লারা দরখাস্ত সহিত দেখিলেই তিলমিজ হুকুমুল মুতি, আনুগত্য, আপনার আনুগত্য ছাত্র এইলে হ তিলমিজ শব্দ লেহে। কিন্তু রসুলের ছাত্র যখন সাহাবী লেহে কেলে ওদের সাহাবী রইদে সুহবতুন, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাইয়ে ইয়ানে ইতার আল্লাহ সবচেয়ে বড় ডিগ্রি, আর কিছু না লাগে। এক সাহাবী যদি ঈমানের সহিত রসুলের কাছে ইখলাসের সহিত ঈমান আননে রসুল্লাহ সাক্ষাৎ হইয়ে সাহাবী হইয়ে কন্টেমত দিনের 9টা বাজে জোর আজানের আগে বেন্তাকা লইয়ে একত্র নোয়াজ ফরন সার ঘর ঘর জন্ম করে যাবে সময় না ভাই জোরত তৈলে এরা নোয়াজের ফরজ হইতেও, কারণ জোরত তো নয় কিবা বেনে 8টা বাজে 9টা বাজে ইমান আনিয়ে 10টা বাজে এন্তাকা লইয়ে নোয়াজ পড়ে গেলে হতো না দেখতে যাবে না কিলে যাবে যে সুহবতি আনলে যাবে যে আল্লাহ নবীর ছাত্ররা সাহাবী হয়, নবীর ছাত্ররা কি হয়? সাহাবী হয়। আর নবী যারারে ফরাইয়ে ইতার ফাইনাল পরীক্ষা এনক্ত মানুষত্ব লওয়া করিব জিবে ফরাইয়ে দিবে তুমি বড়। হ্যাঁ, দুনিয়ার মধ্যে আর নবীর তুমি বড় আর খান আছে আল্লাহ পরীক্ষা ডাইরেক্ট লব্ধ হয়। জাহের পরীক্ষার দাম নেই, বাতেনের পরীক্ষা লব্ধ কিলো ক্যাঙ্গরি লাভ আউলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ সাহাবায়ে কেরামের ভিতরের তাকওয়া সম্পর্কে পরীক্ষা লইয়ে, ভিতরের তাকওয়া সম্পর্কে পরীক্ষা লইয়ে। তাহলে ফরাইয়েদের রাসূলে পরীক্ষা লইয়ে তো হয় না আল্লাহ, আল্লাহ পরীক্ষা লইয়ে সার্টিফিকেট কি দেয়? আদাল্লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ আমার নবীর সুহবত পাইয়ে যে সমস্ত সাহাবায়ে কেরাম আছে ব্যাগ গুনাহ আমি মাফ করে দিলাম, ব্যাগ গুনাহ আল্লাহ জান্নাতের ওয়াদা করলাম। ও কুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ জান্নাতের ওয়াদা করে দেখানো হযা। এখন প্রশ্ন এই হুজুর ইনতো লেনিবের কিন এটা আছে বলি গমলা এখন বড়র করে এর আরেকজন এন হতে কেন কি হতে সাহাবায়ে কেরামরা আরা মিয়ারে হক সত্যের মাপকাঠি কেন মেনিয়ম সাহাবী উন্ত ঈমান আনিবার আগে বহুত কুফরি গুনাহ তো করগে নাউজুবিল্লাহ ওতেরা বহুত ঈমান আনানোর আগে বহুত গুনাহ নাফরমানি না করে না, তো ই নয় আল্লাহ আদর্শ হবে না। আবার ঈমান আনানোর পরও বহুত সাহাবায়ে কেরাম হলো তুন এল্লা কিছু ভুল ভ্রান্তি গিয়ে ই নয় আল্লাহ কি হবে না, মাফকাটি না আল্লাহ আদর্শ হবে না। এন খলিয়ে জোয়ান জোয়ান ফল জুন আছে যারা তো সহি দিনের বুঝ নাই এটা হবে আয় না। কিন্তু কথা ঠিক সাহাবায়ে কেরাম ঈমান আনানোর আগে এল্লা বহুত খাস করিগে, ঈমান আনানোর পরও কুফরি হামখনিকাই না করে। খবরদার কোন সাহাবী ঈমান আনানোর পরে তার দ্বারা কোনদিন কুফরি সম্ভব না। সাহাবায়ে কেরাম ঈমান আনিরা ইতারা তো আল্লাহ হতে কুটিনাটি কিছু ওই জায়গা ই স্বাভাবিক ই খেল লইয়ে তো হইতে না নেই। আল্লাহু আকবার। ইন্ন বুঝার ধরনে জাল্লা চুরি করে তেও যদি সুদ্ধা হয় জাল্লা হাঁদারিতে হতে বেয়াডার গা তো গরিবে কি হওয়া যায়। সাহাবায়ে কেরাম হলো তুললে কুটিনাটি কিছু যদি নহলে ইনের সমাধান কি হইব দে ক্যাঙ্গুরি করিব দে আল্লাহর পয়গম্বর প্র্যাকটিক্যালি কিয়ামত পর্যন্ত উম্মত আল্লাহ ক্যাঙ্গুরি শিখাই দিবে। এটা লাই তুই ইতারা যুক্তি কি হতে ইসলামের আগে সাহাবায়ে কেরাম হলে কি করবে এলে বহু অনৈতিক কাজ করবিল ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে। 2 নম্বর ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরও ইতারা অত্যন্ত কিছু কিছু ভুল দেখা যায়। তো ই নয় আল্লাহ আদর্শ না, আল্লাহ হতে সাহাবায়ে কেরামের আর আদর্শ না মানলাম হতে নাউজুবিল্লাহ ওয়া ওটা তত্ত্ব গেলে আদর্শ মানা করতে সাহাবায়ে কেরাম বুড়ত পে জেনে তত্ত্ব আদর্শ মানা করতে ডর কো আল্লাহ আজও সাহাবীর আদর্শ মানি বলবেন। রাসূল ফরমাত দে তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ, বনি ইসরাইল ধর্ম লই বাড়াবাড়ি করতে করতে 72 দলে বিভক্ত হইয়ে ওয়াসাতাফারিকু
উম্মতি আলা 73 মিল্লা আর উম্মতি বে ধর্ম লয় বাড়াবাড়ি করি 73 দলে বিভক্ত হইব কুল্লুহুম ফিন্নার বেগুন জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা ওগদল মাত্র জান্নাতে যাবে ইবা হ্যাঁ মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা আমি নবীর সুন্নতরে ধারণ করে আমার সাহাবায়ে কেরামের আদর্শ এবং মডেল মানে সুবহানাল্লাহ তুই আইর কি হইলে রে না না সাহাবায়ে কেরামের না মান গছি না হচ্ছে তো মাননার পর হই না ডর খলিজা লাগো কোয়ালো বালা ওয়া হরিব ইতারা সাহাবায়ে কেরামের মানিতারে আদর্শ মানিতে তো হদ্দুর ইতারা ঈমান আনানোর আগে অথবা ঈমান আনানোর পরে কিছু কুটিনাটি ওগি দিন কেন নেব তার জবাব আল্লাহ কি হয় হয়তো যারা তো নিলে কিছু ওগি হই অনর পরে ইল্লা মান তাবা ফিরিয়েছে আগে কুফরিটা ছিল এতন ফিরিয়েছে ওয়া আমানা কেনে ও সাজে আনে তো জনরাতে করে ইন দেখো তাবা ফিরিয়েছে আমানা ইমানও আনি মিলে যে ওয়া আমিলা আমালান সালিহা ইমানের উপর আমলের উপর মৃত্যু পর্যন্ত ঠিকই আছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ ইতারার আগর জিন ভুলভ্রান্তি ওল গুনাহ ইনারা আল্লাহ সওয়াব দি বদলে দিয়ে ইয়া সাহাবী জীবনের মধ্যে গুনাহ হওয়া না नहीं क्या गुनाह सवाब की ये दे किया ये ताबा फिर इश्ते आमना ईमान आने मिले ये वो आमला आमलन सालिहान मृत्यु পর্যন্ত ঈমান আমলের উপর টিকে আছে দে ইতার পূর্ববর্তী সমস্ত গুনাহ একদিন আল্লাহ সওয়াব দি বদলে দিয়ে যারা আল্লাহ সওয়াব দি বদলে দিয়ে কোরআনের মধ্যে কো দিয়ে 1800 বছর পর আইর 1000 বছর পর আইর 331 নম্বরের আসামি তোরে দায়িত্ব হনে দিয়ে দে সাহাবী বেরে দুষ খতাইন হইরে তুই নিজে বরবাদ কর জাতিরে কেলে বরবাদ কর তোরা হনে দায়িত্ব দি তুই আজ পর্যন্ত লিস্ট ঠিক হয়ে গেছে মঞ্জুর হয়ে গেছে ও আর দোষী এক নম্বর 2 নম্বর আর দোষ তো দুশ্চিম বেকিন লোকেরা গুন্নিন বেকিন ফটকাবি আর আল্লাহর পয়গম্বরের এই মুবারক জামাত সাহাবায়ে কেরামের দুশ্চিম মানুষের সামনে উপস্থাপন করিবি আফসোস লাগে নিজের ফিশিয়ার বিরুদ্ধে হইলে গরম মিছিল আন্দোলন হে চিনুন না কত বড় ফির ইয়ের মধ্যে গরম আর সাহাবায়ে কেরাম দুনিয়ার সমস্ত ফির ওলিয়া বুজুর্গ বেগুন এক ফল লাগতো ওগো সাহাবী নয় একজন সাহাবী গুড়া নয় একজন সাহাবী যুদ্ধের ময়দানত যাবে সত্যি গুড়া লই গিয়ে দে গুড়াইবে ঠ্যাঙর নিচে দুলবে যে দে এতন দুল উন আনিয়ে যদি আরেক পাল্লা দিবে দে হাজার হাজার শিবিলি নোমানি জুনাইদে বাগদাদি মুঈনুদ্দিন চিশতি বাহাউদ্দিন নকশবন্দি শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী আব্দুল কাদের জিলানী উসমান হারুনি সমস্ত ওলিয়ায়ে কেরাম বেগুনের এক পাল্লা দিল আল্লাহর পয়গম্বরের সুহবত ফইদে একজন সাহাবীর যুদ্ধের ময়দানত গিয়ে দে ঠ্যাঙর দুলার বালু সমান নয় নিজের ফিশিয়ার বিরুদ্ধে হলে মাথা জ্বলে আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সম্পর্কে হলে খোদা আল্লাহ না তাহলে খবরদার আল্লাহ রাসূল তাআলা হদ দে লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ও উম্মত খবরদার আমার সাহাবায়ে কেরাম হলরে আমি নবীর দুনিয়ার তুন ইন্তেকাল হওয়ার পরে সমালোচনার পাত্র না বানাইবা টার্গেট না বানাইবা কিয়া ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম যারা আমার সাহাবায়ে কেরামের মুহাব্বত করিব ইতারাতুন আমি নবীর মুহাব্বত আছে যারা আমার সাহাবায়ে কেরামের দুশমনি রাখিব বুঝা করিব ইতারাতুন আমি নবীর প্রতিও দুশমনি আছে ওমান আযাহুম ফাকাদ আযানি যারা আমার সাহাবায়ে কেরামের কষ্ট দিল ইতারা আমি নবীর কষ্ট দিল ওমান আযানি ফাকাদ আযাল্লাহ যারা নাকি আরে কষ্ট দিল ইতারা আল্লাহর কষ্ট দিল ওমান আযাল্লাহ
আর যারা নাকি আল্লাহরে কষ্ট দিল ফায়ুশিকু আইয়া খুযাহু উত্তরে তাৎক্ষণিকভাবে আল্লাহ তারা ধরিব দুজুগত দিব ইন বেগিন লাইনে লাইনে সাহাবায়ে কেরামের মহব্বত করি গিয়ে রাসূলের মহব্বত করি গিয়ে আল্লাহর মহব্বত সাহাবায়ে কেরামের বিশেষ জ্ঞান করি গিয়ে সাহাবায়ে কেরামের সমালোচনা করি গিয়ে সাহাবায়ে কেরামের কষ্ট দিও রাসূলের কষ্ট দিও মানে আল্লাহর কষ্ট দিও আল্লাহর কষ্ট দেওয়ার পরে ব্যস্ত যেতে হিন্দি জায়গা আল্লাহ সমস্ত আম্বিয়া কেরামের আদত সংখ্যা হইতে এক রাওয়ায়াত মতে 1,24,000 আর নবীর সাহাবীর সংখ্যা 1,24,000 কিয়া হদিতে আর নবীর সুহবত হই সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন নবীর সুহবতের বরকতে হনা না হনা নবীর গুণে গুণান্বিত গিয়া আল্লাহ ইতার গুণান্বিত করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সম্পর্কে মৃত্যু পর্যন্ত খবরদার কোনদিন বেকৈশা শব্দ বাইর না করিবে ইতার আজমত মহব্বতি অন্তরে তা করিব সাহাবায়ে কেরামের ভালোবাসা মানে নবীর ভালোবাসা অন্য যদি সাহাবায়ে কেরামের টার্গেট করি হত যদি না ব্যাং করিব মানে এং করিব কইতে হারান আছে আজিয়া যদি সুপ্তাহি নামাতিতাহি তো যার কিনতে হই যোগ্য মানুষ বুঝি জিয়ান লাগেরি যার কিনতে হই যোগ্য এং হই যদি নামাতিতাহি আস্তে আস্তে যদি সাহাবায়ে কেরামের যদি টার্গেট বানাইতে রে সাহাবায়ে কেরামের আস্থা যদি এরিতে কি করিতে রে খনন করে দিতে রে তাহলে আবার প্রশ্ন আইবে আর হাসে কোরআন নিবে ডাইরেক্ট জিবরাইল আনি দিয়ে দেনা রাসূল আনি দিয়ে দেনা জিবরাইলও না দে রাসূলও আনি না দে কোরআন নিবে রাসূলের মধ্যস্থতা করিতে মাঝে সাহাবায়ে কেরাম হলে ইবে সাহাবায়ে কেরাম হলো মাধ্যমে আসছে এখন সাহাবায়ে কেরামের যদি দাগি বানাইতে রে তাহলে আর কতদিন বাদে হইম দে কোরআন যদি 30 পারা না 25 পারা বাংলার আর 5 পারা সাহাবায়ে কেরাম হলো বানাই দে বাংলার নাউযুবিল্লাহি মিন যালিক এভাবে করিয়ে সাহাবায়ে কেরামের যদি কি বানাইতে রে টার্গেট বানাইতে রে ইয়া ফানি ফরদ দে জায়গা তুমি ফরদ দিয়ে নইতে নার হয় নার এটা কি হয় বনি ভাই ও তোজন নিজতি ফানি ফরদ তোর কেন নালা নয় ওখান উদ্দি দিদি নালা তো নিচে নার বুঝছো না এই নারী নতুন ফানি ফরদ ফানি বুক করি বুঝে জমিনে ফরদ দে সাদত মধ্যস্থতা নারিয়ান আনিয়ানের মাঝদি যদি এর সেমিডর পান করি যাবে ফানি ফরদ দিন এটা আছে না আমাদের ইন আটকি না যাবে ইয়ো সাহাবায়ে কেরামের যদি অনে আটকাইতে রং সাহাবায়ে কেরামের যদি অনে সমালোচনার পাত্র বানাইতে রং ছোট ছোট ফোন মুখুদি যেতে সাহাবায়ে কেরামের সমালোচনা বাড়িব বিশেষজ্ঞের বাড়িব স্পেশাল ফেস খুলিব তার আমাকে তো শুধু সাহাবায়ে কেরামের দুষ্বর্ণনা করেন ইয়ান যদি এর বৈধতা পাই যাবে যে ওই তাহলে যারার মাধ্যমে কোরআন আইছে উন যদি এর দাগিয়ে যাবে দল আর কতদিন বাদে কোরআনেরও দাগি বানাইব আর কতদিন বাদে হাদিসেরও দাগি বানাইব পুরো ইসলাম ধর্মেরও দাগি বানাই দিব এতাল্লাহ হদ্দে আর বাবর কবিকে গেল দিলে আই মানি লইতে গেম আর উস্তাদরে গেল দিয়ে মানি লইতে গেম ইন দ্বারাই ঈমানের কোনো বিষয় নয় কি গেলে কে হরণ নে দেরি কিন্তু হনিকে পয়গম্বরের গালাগালি করগে সাহাবায়ে কেরামের সমালোচনা করগে ইয়ান আখ্যান করে মানি লইম আর ঈমানে হদ দিয়ে মানালো না যাইব কিয়া হয়তো সাহাবায়ে কেরামের ঈমানের ব্যাপারে আল্লাহর পয়গাম আল্লাহ কোরআন শরীফের আয়াত বানাই দে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি সাহাবায়ে কেরাম হলে যাইলে ঈমান আননে ইতারা যদি আইলে ঈমান আনতো ফাকাদ ইহতাদাও তো ইতারা হেদায়েত প্রাপ্ত হতো যেটা ঈমানের মধ্যে সাহাবায়ে কেরামরা আল্লাহ মিয়ার বানাইয়ে তুই তাই হন আল্লাহ হদ ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে সাহাবায়ে কেরামের আজমত মর্যাদা সম্মান ইন বেগিন বুকত ধারণ করি সাহাবায়ে কেরামের আদর্শ মানিয়ে হায়াত ছাড়ার তৌফিক দান করুক আমিন পরিস্থিতি পরিবেশ একেবারে ঘোলাটে যাবে মানুষ সকালে ইমানদার বিকালে কাফের যাবে খবর নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে বিকেলে বাইরে ইমান লই পুরা রাইটিয়া এমন কুফরি হাম করি দে এমন কুফরি কথা মুগতি বাইরে করে দে সকালে বাড়ি ডুবে দিতে কাফের নিজের তো না জানে পরিবেশ না যাবে
মানুষ একসময় একজন আরেকজনের সমালোচনা করতে দেয়, এক নেতা আরেক নেতার সমালোচনা করতে দেয়, ইয়ে উপেন বইয়ের আল্লাহ নবীর সাহাবীর সমালোচনা শুরু করে হঠাৎ যাবে না ফায়ার সার্ভিসে তো ধরে গেল নিজেই ঘটে যে মন সত্য যে স্টেজের তুল আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরামর মুহাব্বতের কথা হইব, আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরামর বড়ত্বর কথা হইব, স্টেজে যেতে হন এই স্টেজের তুল যেতে সাহাবাই কেরামর বিরুদ্ধাচরণ শুরু হয়ে গিয়েও ফায়ার সার্ভিসে তো ধরে গিয়ে দেবে গরিবেন কি হবে। আল্লাহরা ব্যাগুনের হেফাজত করো আমিন। আল্লাহ কিয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত আল্লাহ বেগুনরে সাহাবায়ে কেরামের আজমত মুহাব্বত বড়ত্বহীন ধারণ করিবার তৌফিক দান করুন। আর সাহাবায়ে কেরামের সমালোচনা তুমি হেফাজত করো। আল্লাহর পয়গম্বরের এই আমানত সাহাবায়ে কেরামের যদি নইলে আয়ুদ্ধ পর্যন্ত কোনোদিন নয়। এদের অনেক কোরবানি আছে, অনেক কোরবানি আছে। তেরা ডাইরেক্ট রসুলের ছাত্র আর ছাত্রের বদনাম করার মানি শিক্ষকের বিরুদ্ধে আঙ্গুল তুলন, সাহাবায়ে কেরামের বদনাম করার মানি ডাইরেক্ট আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে আঙ্গুল তুলন। আল্লাহর বেগুনের হেফাজত করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।